হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন প্রায় 8:30 বাজে চললো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর সকাল থেকেই লেগে পড়েছি ছেলের পেছনে। তো ছেলেকে এখন বিস্কুট খাওয়ালাম, দুধ খাওয়ালাম, স্কুলে পাঠাবো। আর টিফিনও রেডি হয়ে গেছে, কলা দিয়েছি, এখানে আঙুর দিয়েছি, আর একটা পরোটা করে দিয়েছি। কারণ যেহেতু এখন খুব একটা আমি ভাত খাইয়ে বা ভরপেট খাইয়ে পাঠাই না। একদিন মানে শুনলাম যে এরকম আমি তো ভাত না খাইয়ে পাঠাই না, ওর কিন্তু 8টার মধ্যে চানও কমপ্লিট। তো শুনলাম বমি হয়ে গেছে। তো সকালবেলা ভরপেটটা খেয়ে, যেমন আমি সকালবেলা কিছু খেতে পারি না, মানে কোথাও বেরোনোর সময় যেটা ভরপেটটা খেয়ে যাব। হ্যাঁ, 9টা 9:30 হলে ঠিক আছে, একদম যদি সকালবেলা হয় তাহলে তো প্রবলেম। তো তার জন্যই এই ব্যবস্থা। কতটা কি খাবে আমি জানি না, আমি তো রেডি করে দিলাম। তো চলো, খাওয়ানো যুদ্ধ এখনও চলছে। মানে দুধটা টাইমে এত ভালোবাসতো দুধ খেতে, এখন একদম দুধ খেতে চায় না। ওই জন্য সুজির সাথে চিড়ের সাথে আমি এখন দুধ খাওয়াই, মানে একদম বোতলের দুধটা এখন আমি খুব কমই খাওয়াই, কারণ খেতে মোটে চায় না, খুব বদমাইশি করে, আজকেও করছে। তো বিস্কুট দুধ খাওয়াচ্ছি, কোনো কমপ্লিট হয়নি, এরপর জামা কাপড় পরাবো। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো। ছেলেকে স্কুল পাঠিয়ে এবার চকোকে মেডিসিন খাওয়ানোর পালা। রোজই খাওয়াই, বাট আজকে ভিডিও করছি আর কি। তো ও তো কিছুতেই খেতে চায় না, খাবে না করে। ও খায় লিপ 52, যেটা যেহেতু মাংস খায় তার জন্য। তো কালকেও চুলগুলো বেঁধে দিয়েছিলাম, আবারও চুল বড় বড় হয়ে গেছিলো। কারণ এইসব ব্রিডদের চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো আমি এরকমভাবে একটা ঝুঁটি করেও চুলটা বেঁধে দিই, আরও কিছুতেই আমাকে মাথায় ঝুঁটি করতে দেবে না। চুলগুলো না মুখে পড়ে, তারপর যখন খেতে দিই খাবারে লেগে যায় চুলগুলো, খুব প্রবলেম হয়। আর ওর যদি মুখ মুছতে যাই আমাকে কামড়াতে আসে। ছোটোবেলায় না ও খুব ভালোবাসতো মুখে হাত দেওয়া, মানে চুল বাঁধা। এখন ও মোটেও পছন্দ করে না। বাট আজকে অনেকটা রিস্ক নিয়েই আমি ওর চুল বাঁধছি, কারণ ও কিন্তু খুব রাগী। মানে দেখতে মনে হয় যে ওকে ভাজা মাছটা উল্টে খেতে চায় না, বাট আমাকে যে কতবার কামড়েছে তার কোনো ঠিক নেই। কিন্তু আমি তো মা, আর এ আমার সন্তান। তো যাই হোক, মুখে চুলগুলো পড়ছে, খাবারে পড়ছে, ওর অস্বস্তি হচ্ছে, চুলগুলো বেঁধে দিচ্ছি। ও যদি এটা মানে আমাকে সাহায্য না করতো, ঘুরিয়ে ঘ্যাঁক করে আমাকে কামড়ে দিত। যাই হোক, আবার একটুখানি আস্তে আস্তে দিলাম, তো দেখলাম ওর ল্যাজ নাড়ছে, মানে ওর পছন্দ হয়েছে ব্যাপারটা আর কি। আর ওদিকে তো তোমরা জানো আমি নিচে কোনো রকম অরিজিনাল ভয়েস দিতে পারি না, কারণ অল টাইম গাক 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 করে টিভি চলে। তো চলো চককে একটু ক্লোজডভাবে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, সেদিনকে শ্বশুরমশাই চককে চান করিয়ে দিয়েছে, কিন্তু ঠিকঠাক মতো চান করানো হয়নি। আর একদিন করতে হবে। তো এবার চককে খেতে দেব। আগেও মুসুরির ডাল, মাংস সবই খেত। সরি, কাশিটা আমার যে কবে যাবে। যাই হোক, তো এখনও একদম মুসুর ডাল দিলে ওর মাথা গরম হয়ে যায়, ও সারাদিন না খেয়ে বসে থাকে। তো এখনও ভাতটাই বেশি দেখছি ভালোবাসছে। তো ভাতের মধ্যে এরকম সেদ্ধ মাংস চটকে দিলাম, আর এই মাল্টিভিটামিন ওষুধটা ও খায় 1 ছিপি করে। এটার মধ্যে আর কি সব কিছু, এটা ভিটামিন টাইপের, বাচ্চারা যেরকম ভিটামিন খায়, তো এটা হলো ওর ভিটামিন। তো এরমভাবে মাখিয়ে টাখিয়ে দিতে হয়, নাহলে ওপর খেয়ে পালিয়ে যাবে, ওষুধটা সেই তলাতেই পড়ে থাকবে। একটা বাচ্চাকে তুমি যেভাবে ট্রিট করো না, বাড়িতে পোষ্য থাকলে তোমাকে সেইভাবেই ট্রিট করতে হবে। অনেকে শখে কুকুর পোষে, তারপরে আর তার যত্ন নিতে পারে না, কিন্তু আমাদের কাছে চকো হলো কি আর বলবো, নিজের সন্তানের থেকেও বড়। আর এদিকে তো আমি প্রচণ্ড আজকে লেট হয়ে গেছে, একটু বসছিলাম, গল্প করছিলাম, দু একজনের ব্লগ দেখছিলাম, ব্যাস। মানে আমার বসা চলবে না, খালি দৌড়ো আর দৌড়ো। তো এইবার দেখি ঘড়ি দেখে তো মাথায় হাত, কোনো রকমে আমি নাকে মুখে গুঁজে এখন খুব দেরি হয়ে গেছে আজকে। আসলে আজকে একটু বসেছিলাম, তারপরে একটু ব্লগ দেখছিলাম, একটু ফোন দেখছিলাম।
তখন আমাকে দৌড়াতে হচ্ছে। তো ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেছি, আর এদিকে চকো এসে আমাকে বলছে আমার খেতে দাও, খিদে পেয়ে গেছে। কারণ ও আর ওর ভাই মানে আমার ছেলে একসাথে খায়। তো এই বর্ডারে যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ইবার জামা অনেক বেশি বেড়ে গিয়েছে। কার বার্থডে ছিল আজকে? হ্যাঁ, বিহানের বার্থডে ছিল। কি দিয়েছে বার্থডেতে? কেক। কেক দিয়েছে? একটা ক্রিম কেক, একটা পার্ক, জামা কাপড় না ছেড়েই একদম খেতে শুরু। কি করলি আজকে স্কুলে? পড়া করলাম। আর কি করেছো? টিফিন খেয়েছি। বের করো দেখি কিরম টিফিন খেয়েছো, বের করো। বের করো, তুমি দেখতে চাই তুমি টিফিন খেয়েছো না ফেলে দিয়েছো। দেখো খাইনি সব। কলা এটা পড়ে আছে কেন? খাবো না। আরে না, এটার মধ্যে আঙুর দিয়েছিলাম। যাক খেয়েছে। তো ফিরলাম একটু আগে, এসে চকোকে খেতে দিলাম, আর ওই জন্যই দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়েছি, কারণ ওর খিদে পেয়ে যাবে। পরোটা ছিল, কলা ছিল আর আঙুর ছিল। কলার এইটুকু খাইনি। আর কি কাণ্ড করছে দেখো। এবার ভাত খেতে হবে। না না বললে শুনবো না। মাছ দিয়ে ভাত। মাছ দিয়ে খাবো না। কি জ্বালায় পড়া গেছে, মাছ খায় না। ভোলা মাছ কাটা নেই। ভোলা মাছ খাবি না? না কাটা নেই। আছে না, একটুও কাটা নেই। না বাবা খাবো না, বাবা এলেই খাবো না। হ্যাঁ মাছ। সকালের পর থেকে এখন বিকেলে একটু বেরিয়েছিলাম, ঠাকুরের তেল, তারপরে সলতে, এগুলো কিনেছি। ঘুরিয়ে গেছিল, এখন শোয়ার প্রস্তুতি চলছে, আর তাতে হেল্প করছে আমার ছেলে। সব ফেলে ওই দেখো। বালিশগুলো তোল, ঠিক আছে? বালিশগুলো তুলে যেখানে যেটা জায়গায় সেখানে নিয়ে শুয়ে পড়। ঘরটাকে যে আমি দিনে কতবার গোছাই তার কোনো ঠিক নেই। এরা বলে যারা নতুন মা বাবা হয়েছে তাদের ছেলে এই এজে, তারা সবাই জানো আমাকে কি হতে পারে। এবার আমাকে তুই কি বলবি? তুই বল বল বল, কি বলবি? হ্যালো বলবো। হ্যালো বলবি, আবার সেই মুখে হাত বলবি না, মুখে হাত দিবি না। হ্যালো বলো। টাটা টাটা, গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো। ভালো থেকো।